প্রিয় মহিলা মা ও বোন ও দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 10টি জিকির দোয়া পড়ে তারপর উঠবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি জিকির দোয়া না পড়ে তিনি উঠতেন না। ও প্রিয় মা বোনেরা, কষ্ট করে সামান্য সময়টা যদি এই জিকিরে এই ইবাদতে যদি কাটাতে পারেন, আপনার আমল নামা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 10টি জিকির করবেন। 10টি জিকির করে তারপর সেখান থেকে উঠবেন। এই জিকিরগুলা করতে বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। আল্লাহ তাআলা যত আমল ইবাদত পছন্দ করেন এর মধ্যে অন্যতম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, জিকিরের মাধ্যমে অসংখ্য বান্দারা ক্ষমা পেয়ে যাবে, অসংখ্য বান্দাদের মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ফজরের পরে এই 10টি জিকির করবেন। জোহরের পরে 10টি জিকির করবেন। আসরের পর 10টি জিকির করবেন। মাগরিবের পর 10টি জিকির করবেন। এশারের পর 10টি জিকির করবেন। এই জিকির এত দামি, এই জিকির করা ইমানদার নারী পুরুষের জন্য এত জরুরি। মাছের জন্য পানি যেমন জরুরি, মাছের জন্য পানি যেমন জরুরি, আমরা সুস্থ থাকার জন্য খাদ্য যেমন জরুরি, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন জরুরি, আপনার কলবের জন্য, আপনার ঈমানের জন্য, কলবের জন্য, আল্লাহ তাআলার কাছে দয়া মায়া পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এই জিকিরটা তেমন জরুরি। জিকিরের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। জিকির যারা করে তারা জীবিত মানুষের সাথে নবীজি তুলনা করেছেন, আর যারা জিকির করে না তাদেরকে মৃত মানুষের সাথে তুলনা করেছেন। এই জিকির করলে আপনার ব্যক্তিগত জীবনে, সংসারে বরকত নেমে আসবে, কল্যাণ নেমে আসবে। বলতে পারেন যে হুজুর কি কি কল্যাণ আর কি কি বরকত আসবে? শুনে রাখুন, জেনে রাখুন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে, আসতেই থাকবে। অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন, জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন, দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিক, ধন দৌলত দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ পাকের জিকির যদি করো, ইবাদত যদি করো, বন্দেগী করো, আল্লাহ তাআলা বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে রিজিক দিয়ে, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা,
5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলা করবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার জন্য আল্লাহ তাআলা বলছেন। আমরা জিকিরের ফজিলতগুলা জেনে নিলাম। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে জিকিরগুলা করতে হবে। নামাজ যেমন দামি ইবাদত, 5 ওয়াক্ত নামাজ 2-1টা ফজিলত শুনেন। যারা নামাজ পড়ে আল্লাহ পাকের পেয়ারা বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদের জন্য কল্যাণের দরজা আমি খুলে দেই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের প্রয়োজন, আল্লাহ তাআলা যা কিছু প্রয়োজন সব দিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ঈমানদার। একজন কাফের আর একজন ঈমানদারের মধ্যে পার্থক্য হলো, ঈমানদার মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কাফের যারা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো ঘরের সামনে, বাড়ির সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, সেখানে যদি দৈনিক 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বলছেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। একটা গুনাহ আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। প্রিয় মা বোনেরা, আমরা জিকিরের ফজিলত জানলাম, নামাজের ফজিলত জানলাম। এবার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে 10টা জিকির করব, ফজরের পরে, জোহর, আসর, মাগরিব, এশার পরে 1 নাম্বার যে জিকির, নামাজের সালাম ফিরিয়ে। আমি আরেকটু কথা বলি, পুরুষরা অবশ্যই মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন। মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে উত্তম সময়ে বাসার মধ্যে নামাজ পড়ে নেবেন। ফরজ নামাজ শেষ হলে 1 নম্বরে আল্লাহু আকবার বলবেন। সালাম ফিরানোর পরে 1 নম্বরে কি বলবেন? আল্লাহু আকবার। 1 নম্বরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহর একটা বড়ত্বের স্লোগান দিবেন। এই জিকিরগুলা নবীজি নিজে করতেন। 2 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 2 নাম্বার জিকির হলো 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার করলে আল্লাহ আপনার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। গায়ব থেকে আল্লাহ রিজিক পাঠাবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত দান করবেন, রিজিক দিবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। এজন্য আপনাদেরকে বলি, 2 নাম্বার জিকির হলো 3 বার ইস্তিগফার পড়বেন। 3 নাম্বার জিকির হলো, 3 নাম্বার জিকির পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 1 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়বেন 1 বার। 4 নাম্বার জিকির হলো, ভালো করে শুনুন, শ্রেষ্ঠ নবীজি বলছেন এর চেয়ে দামি শ্রেষ্ঠ দোয়া আর নাই আল্লাহর কাছে। এই দামি শ্রেষ্ঠ দোয়াটি আল্লাহর কাছে বড় পছন্দ, আল্লাহ বড্ড ভালোবাসেন।
এই জিকিরটি করবেন 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই 4 নাম্বার জিকিরটি পড়বেন। এটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়বেন 3 বার। আরেকবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নাম্বার যে জিকির করবেন, 5 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলা পূরণ করে দিবেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 6 নাম্বার যে জিকির, 6 নাম্বার জিকির হলো আপনি আয়াতুল কুরসিটা 1 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি পড়লে কি হবে? নবীজি বলছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে নারী পুরুষ আয়াতুল কুরসি পড়বে অবশ্যই সে জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 7 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। 33 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 9 নাম্বার জিকির হলো 34 বার পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই জিকিরগুলা করলে আসমানের দরজা খুলে দেন,
50 বছরের গুনাহ মাফ করে দেন, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দেন। এই জিকির করলে মনের আশা, মনের প্রয়োজন পূরণ হয়। তারপর আল্লাহুম্মা আমিন বলে জিকিরগুলা করে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা কিছু চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ জিকিরটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।